চলেন আমার ইন্দোনেশিয়ার বান্ধবীর সাথে কথা বলে আসি। তাকে নিয়ে যতগুলা ভিডিও ছাড়েছি সবগুলাই ভিডিও প্রায় ভাইরাল হয়েছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলেন তার সাথে দীর্ঘদিন পর কথা। সে আমাকে পায়ে খুশি হয়ে গেছে। তো এই হলো অবস্থা। সে আমাকে বলতেছে কি খবর, এই সে একটু নোংরা আছে, যদিও আমি ওই দিক যাই না। তো এই হলো অবস্থা। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সে আমাকে কথা কম বলতেছে, সে আমাকে ভালোবাসে, সে এগুলা প্রতিনিয়তই বলে। তো আপনারা আগের ভিডিওগুলাতে দেখছেন, তার একটা ভিডিও দিয়েছিলাম, প্রায় 22,000 লোক ইউটিউবে দেখছেন। সেটাই আমার প্রথম সারা ভিউ ছিল ইউটিউবের, এবং ইউটিউবের যে 5টা ভিডিও আমার র্যাঙ্ক করছে তার মধ্যে ইন্দোনেশিয়ার বান্ধবী নিয়ে দেওয়া ভিডিওগুলা। এই বিদেশ থেকে ওই লোক কল দেয় রে হোয়াটসঅ্যাপ। তো এই হলো অবস্থা। তো আমি তাকে জিজ্ঞেস করতেছি তার বাচ্চা কাচ্চা কই আর কি। তো সে বলতেছে নাই, সে সিঙ্গেল আর কি। সে বুড়ি হয়ে গেছে, তারপরও ভাব নেয় যে সে সিঙ্গেল। তো আমি ফেসবুকের একটা অপশান ঠিক করলাম স্ক্রিন রেকর্ড, এই জন্য ভয়েসটা ওঠে না। তাছাড়া আমি আপনাদের ভয়েস রেকর্ড করে দেখাতাম। তো সে বলতেছে মানে আমার ওয়াইফের কথা বলতেছে, সে আমার ওয়াইফের কথা আগে কথা বলছে ওয়াইফের সাথে, এই জন্য বলতেছে সে কোথায়। আমি বললাম সে নাই। সে আরো খুশি হয়ে গেছে। তা টাকা দেখাচ্ছি যে তুমি টাকা নিবে কিনা, সে বলছে হ্যাঁ। আসলে সে একটা রেস্টুরেন্টে যতদূর সম্ভব কাজ করে, রান্না বান্না। এই ভিডিওগুলো আমাকে অনেক সময় দেয়, সব কথা বোঝা যায় না। সে বলতেছে আমার বাচ্চা কাচ্চা আছে কিনা, আমি বলতেছি না, নাই। পরে সে খুশি হয়ে গেছে, একটু লজ্জা আছে। যাই হোক, ভিডিওটি পজিটিভলি নেন, এবং আমি জানি এই ভিডিওটা পরবর্তীতে অনেকেই দেখবেন এবং দেখেন। অন্য অন্য ভিডিও আপনারা দেখতে চান না, এই জন্য আমি তাকে আবার নিয়ে আসলাম, তাকে ডিলিট করে দিয়েছিলাম। তো বন্ধ করতাম। তো আমার যেহেতু ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়নি, আর 3-4 মাস বাকি আছে সময়। আমি চাই এই 3-4 মাসের মধ্যে